কিন্তু অনেক সময় পাওয়া যায়। গতবার অনেকেই সিরিয়াল দিছিল কিন্তু আইসা পায়নি, একজনেই আপনার 10টা গরু নিয়ে গেছে, তারপরে একজন এসে 5টা, এরকম করতে করতে আমার এলাকার কেউ পায়নি। আচ্ছা আচ্ছা, মোটামুটি পাইকারি সেলটাই বেশি আপনার। জি জি জি, দেখেন একবারে তাগড়া এক, কিন্তু আসলে ভিডিওতে দেখানো বললে দেখানো না, তারপরে আপনাদের উদ্দেশ্য দেখানোর চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মন্ডলী, আজ আপনাকে নিয়ে চলে আসছি কুরবানি উপযোগী গরুর খামারে। এই গরুর খামারটি অবস্থান নাটোর জেলার সিংড়া থানার জামতলিয়া এলাকায় রাজকীয় এগ্রো খামার। এই খামারটির তত্ত্বাবধানে রয়েছে আমাদের আপেল মাহমুদ ভাই। আপেল মাহমুদ ভাইয়ের থেকে আজকে জেনে নেব কুরবানি উপযোগী কত পিস ষাঁড় গরু রয়েছে এই খামারের কালেকশনে এবং দরদাম কেমন থাকবে বিস্তারিত তথ্য সম্পর্কে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম, মার্শাল্লাহ বেশ সুন্দর করে খামারটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। জি, আমাদের এখানে অনেকগুলি ষাঁড় গরু আছে, 50টার মতো। জি, এবং আমরা ঘাসের জমি আবাদ করছি, ঘাস খাওয়াই, আচ্ছা খড় খাওয়াই, আচ্ছা আচ্ছা, ভুসি খাওয়াই আর কি। মানে খড় ভুসি আর এই ঘাস দিয়ে গরু পালন হচ্ছে। গরু পালন হচ্ছে। কত পিস গরু দেখাবেন আজকে? 50 পিস আছে আমাদের। 50 পিস? জি স্যার। দরদামে কেমন থাকবে? চারদিকে তো গরুর দামের হাহাকার পড়ে গেছে, আপনার কাছে দরদাম? আমাদের এখানে দরদাম একদম লো পজিশনে, যাতে আমাদের এলাকার লোকজন কম খরচে কিনতে পারে এবং সুস্থ সবল এবং ভালো ষাঁড় গরুর যাতে কুরবানি দিতে পারে, সেই উপলক্ষে আমরা এখানে লালন পালন করছেন। জি, প্রত্যেকটা গরু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা গরুই মন জোড়ানো। কথা দিকে তো গো না, সরাসরি নিয়ে যাবো কালেকশনে। চলুন আজকে খামারটি ঘুরে দেখে নেওয়া যাক গরু কালেকশন গুলো, পাশাপাশি দরদাম সম্পর্কে। ভাই জি, বেশ সুন্দর মানে একটা গরু দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে। এটা কোন জাতের ভাইজান? এটা দেশি ষাঁড়। দেশি ষাঁড়? জি। এটা বয়স কেমন চলে? এটার বয়স 4 দাঁত। দরদাম করলে পারে আপনার দাম চাবো আমরা 210। 210? জি। আচ্ছা আচ্ছা, মাংসের হিসাবে এটা ওজন কেমন হবে? মাংসের হিসাবে 6 মণ। 6 মণ? জি। আচ্ছা আচ্ছা, দাম চাওয়া হচ্ছে 210। 210। মানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটাও দেশি ষাঁড়। জি। এটা 2 দাঁত। এটা 2 দাঁত? জি, 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলে? বর্তমান বয়স 2 দাঁত। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটটা কেমন হবে এটা? লাইভ ওয়েট আপনার হলো 5.5 মণ। 5 মণ থেকে 5 মণ। জি। আচ্ছা আচ্ছা, এটার দরদাম কেমন চাচ্ছেন? এটার দরদাম আমরা 200 চাচ্ছি। 200 চাওয়া হচ্ছে? জি। তবে দরদাম করলে কিছু কম হবে। আপেল ভাই, জি, এটা দেখতে পাচ্ছি বেশ সুঠাম দেহের একটা গরু। জি। এটা কোন জাতের? এটাও দেশি আমাদের। সবই দেশি? সবই দেশি আমাদের ফার্মের। 2টা শুধু কোর্স। এটা বয়স কেমন? এটাও 2 দাঁত। এটা 2 দাঁত? জি। মাশাআল্লাহ, এই গরুগুলো কিন্তু স্ক্রিনে দেখানোর চাইতে আপনি সরাসরি যদি আসেন ফার্মটা ভিজিট করেন সেক্ষেত্রে ভালো হবে। আর স্ক্রিনে দেখানো নাম্বারেও আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে বা অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু এই গরুগুলো আপনারা দেখে নিতে পারবেন। ভাইজান এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা 200 চাচ্ছি, কম বেশি কিছু আছে। আবেল ভাই, জি ভাই, এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ামের ক্রস। ফ্রিজিয়ামের ক্রস? জি স্যার। এটা দেহ বডিটা দেখেন দর্শক, একবারে কিন্তু বেশ সুন্দর মানের গরুটা। এটা বয়স কেমন চলে? এটা 2 দাঁত ভাই। এটা 2 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান দরদাম কেমন চলে? এটা দরদাম যাচ্ছে 210। 210? জি। এটা মোটামুটি আইডিয়া কেমন মাংস হতে পারে? আইডিয়া আপনার 5.5-6 মণ। 5.5 থেকে 6 মণ? 6 মণ। জি। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে তো দরদাম করার সুযোগ সুবিধা থাকবে? অবশ্যই আছে। দরদাম করলে তো কমে আসবে? দরদাম কমলে একটু কমবো, একটু বাড়তেও পারে, আবার কম বাড়তেও পারে, কমতেও পারে। তবে সরাসরি খামারে আসবেন, খামারে এসে দেখে শুনে নেবেন। আপনাদের কি পরিবহন সুব্যবস্থা আছে? ডেলিভারি করে? জি আছে। ডেলিভারি করে দেওয়া যাবে। ডেলিভারি করে দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ক্রয় করতে পারবেন। অনেকে আছেন যে একসাথে 5টা 7টা 10টা নিতে চান, তারাও এসে ক্রয় করতে পারবেন। প্রত্যেকটা গরু চাওয়ার দাম থেকে অনেকটা কিন্তু কম দামে গরুগুলো সেল করা হবে। আবেল ভাই, জি ভাই, দেখতে পাচ্ছি একবার লাল কালারের একটা দেশি গরু। দেশি গরু কুরবানির জন্য এগুলো কিন্তু একবার পারফেক্ট। এটা বয়স কেমন চলে ভাইজান? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, এর দরদাম কেমন চাচ্ছেন? এটা আমরা 210 চাচ্ছি। 210 চাচ্ছেন? জি। মোটামুটি সব 200 এর আশেপাশে? 200 আশেপাশে সব। 200 এর আশেপাশে দরদাম আছে। আর প্রচুর গরু, আমি যতগুলো পারি দেখাবো আপনাদেরকে, সবগুলো কিন্তু দেখানো সম্ভব না, কারণ 50+ গরু রয়েছে এখানে। ঘোড়া আবেল ভাই, দেখতে পাচ্ছি আরো একটা খুব তাগড়া গরু। হ্যাঁ, জি। আচ্ছা, এটাও দেশি না? এটাও দেশি। আমাদের ফার্মের সবগুলো তাগড়া গরু ভাই। সবই তাগড়া গরু? সবই তাগড়া। আচ্ছা, কি খাওয়ান এত তাগড়া কেন? আমরা খাওয়াই তাজা ঘাস। জি। আর হচ্ছে খড়। জি। আর কিছু ভুসি। জি। এতে করে কিন্তু প্রত্যেকটা গরু দেখেন সুস্থ সবল এবং কিন্তু প্রত্যেকটাই একবার তাগড়া গরু। ভাইজান এটার বয়স কেমন চলে? এটা 2 দাঁত ভাই। এটা 2 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 220। 220? জি ভাই। আচ্ছা, 220 চাওয়া হচ্ছে এই গরুটার দাম। জি। আবেল ভাই, জি ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর মানে কিন্তু আরেকটা গরু দেখতে পাচ্ছি। জি ভাই। প্রত্যেকটা গরুই লাল কালার দিয়ে কালেকশন করছেন? প্রত্যেকটা গরুই লাল কালার দিয়ে কালেকশন করছি। জি। জনগণ যেন পছন্দ করে। জি। এবং ইচ্ছা মতো নিয়ে গিয়ে কুরবানি দেয়, কুরবানি দিতে পারে। জি। আচ্ছা, এটার বয়স কেমন চলে?
এটাও 2 দাঁত ভাই। এটাও 2 দাঁত। 2 দাঁত। মাশাআল্লাহ, গরুগুলো কিন্তু আপনার ক্যামেরা দেখে কত বুঝতে পারতেছেন আমি জানি না, কারণ খুব ছোটাছুটি করতেছে। সঠিকভাবে এদেরকে দেখানো খুব কষ্ট, কিন্তু মোটামুটি এই গরুগুলো অনেক বড়। এটা আইডিয়া কেমন মাংস হতে পারে ভাইজান? এটা 5 প্লাস। আচ্ছা, 5 মণ প্লাস হয়ে যাবে। জি জি, 5 মণ প্লাস হবে। দেখেন এই যে এই গরুটা, এটা দরদাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 210। 210? জি। আচ্ছা, এটা 210 দাম চাওয়া হচ্ছে, তবে দরদাম করলে কিন্তু অবশ্যই দরদামটা কমে আসবে। হ্যাঁ, 2-4। আবেল ভাই। জি ভাই। এটাও দেখতে পাচ্ছি দেশি ক্রস। হ্যাঁ, এটা দেশি ষাঁড় ভাই। দেশি ষাঁড়। জি। ক্রস বিটের মধ্যে তো না এগুলো? না, ক্রস নয়, একদম ষাঁড়, একবার দেশি। আচ্ছা আচ্ছা, এটা বয়স কেমন চলে? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। জি ভাই। আচ্ছা, এটাও 2 দাঁত বয়সী। এটা মোটামুটি প্রত্যেকটা প্রায় কাছাকাছি কোয়ালিটি এবং কাছাকাছি কিন্তু এগুলো লাইভ ওয়েট হবে। এটা 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 লাইভ ওয়েট কেমন আসতে পারে? এটা 5 মণের মধ্যেই। 5 মণ প্লাস মাংস হবে। জি জি। সেক্ষেত্রে কিন্তু লাইভ ওয়েটটা আরো বাড়বে। এটা দরদাম কেমন চাওয়া আছে? এটা 210 চাচ্ছি আমরা। 210ই চাচ্ছেন? জি। আবেল ভাই। জি ভাই। একবার আকর্ষণীয় গরু ভাই। আকর্ষণীয় দেশি ষাঁড় একদম দেশি ভাই। ষাঁড়। জি। মাশাআল্লাহ, এটা কোন জাতের? এটা দেশি ষাঁড়। দেশি ষাঁড়। আচ্ছা, এটার বয়স কেমন চলে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। মাশাআল্লাহ, একবার কুরবানি উপযোগী চুটটা। হ্যাঁ, জি। দেখেন যে চুট, অনেকে হ্যাঁ, কিন্তু চুট পছন্দ হ্যাঁ, করেন। হেভি চুট। গরু ভাইজান, এটা মোটামুটি লাইভ ওয়েটটা কেমন হবে? এটা লাইভ ওয়েট 6.5। 6 থেকে 6.5 মণ হবে মাংসের হিসাবে। হ্যাঁ, মাংসের হিসাব। লাইভ ওয়েটটা না, লাইভ ওয়েট কিন্তু কোনোটা স্কেলিং করা নাই। আর ইনারা একবারে প্রান্তিক খামারে কিনে নিয়ে এসে বিক্রি করেন না তো ভাই? না না না, নিজের খামারে পালন নিজের করেন। খামারে পালন করে। নিজের খামারেই পালন করা। মাশাআল্লাহ, দেখেন এটা দরদামটা কেমন হবে? এটা দরদাম চাচ্ছি হচ্ছে 250 ভাই। 250? 250। 2,50,000 দাম চাওয়া হচ্ছে, জি। কিন্তু কোনোটাই দাম কিন্তু ফিক্স না। আপনাদেরকে আসার আমন্ত্রণ থাকলো, স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন। দেখে শুনে 50টার মধ্যে দেখে একটা নেবেন বেশি, জি, জি। সেটাই ভালো হবে আপনাদের জন্য। 50টা দেওয়া যাবে, কেউ যদি 50টা চায় 50টা দেওয়া যাবে। 50টাও দেওয়া যাবে। জি। অনেকে পাইকারি নিতে চায়, জি, জি। তাদের জন্য দেওয়া যাবে। দেওয়া যাবে। আবেল ভাই। জি ভাই। আরো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আপনার খামারে। যে গরুগুলো আসে দেখলাম, প্রত্যেকটা দেখার পরে কিন্তু মন জুড়ায় গেল ভাই। সবগুলো দেশি ভাই। দেশি না? এবং আমরা 1 বছর আগের থেকে এদেরকে খাওয়ান দাওয়ান লালন পালন করেছি। জি। ইচ্ছা মতো খাওয়াচ্ছি। জি। ওদের ইচ্ছা মতো ওরা খাচ্ছে ভাই। মাশাআল্লাহ, প্রত্যেকটা কিন্তু প্রাকৃতিক ভাবে এগুলো একটু মোটা তাজাকরণ করা আছে। দেখেন প্রাকৃতিক ভাবে এগুলো বেড়ে উঠছে। তাছাড়া অন্য অনেক খামারে আছে যে এই গরুগুলোকে ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা অনেক বেড়ে যায়। এটার দরদাম কেমন আসবে ভাই? এটা দরদাম 240। 240? জি ভাই। আবেল ভাই। জি ভাই। এটার দরদাম কেমন আসবে? এটার দরদাম আমরা যাচ্ছি 230। 230? জি। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে যে 200, 220 ভাইজান, 200, 220, 230 দরদাম চাচ্ছেন, এগুলো মোটামুটি সব ফিক্স না কমে আসবে? একটু কম বেশি হতেই পারে। কমে আসবে। তবে কমে আসলে কিন্তু আপনারা এসে দেখে শুনে, আমি বারবারই বলতেছি, দেখে শুনে গরু ক্রয় করবেন, সেক্ষেত্রে দরদামটাও কমে আসবে। এখানে কিন্তু আবেল ভাইদের ডেলিভারি করার ব্যবস্থা আছে। অনেকে পাইকারি নিতে চান, তাদের উদ্দেশ্যেও কিন্তু গরুগুলো নিতে পারবেন, এবং সেটা নিতে পারবেন, যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন বাছাই করে। জি, জি। কোনোটা তবে দেরিতে আসলে কিন্তু অনেক গরু দেরিতে আসলে পাবেন। আবেল ভাই। জি ভাই। এটা কোন জাতের গরু? এটা দেশি ষাঁড় ভাই। দেশি ষাঁড়। জি। এটা বয়স কেমন চলে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি। আচ্ছা আচ্ছা, এটার মোটামুটি ওজন কেমন আসবে? এটা মোটামুটি ওজন 5.5-6। 5.5 থেকে 6 মণ হবে। জি। প্রত্যেকটা গরু কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই গরুগুলো এই যে দেখেন অনেক বড় বড় গরু ভাইজান। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা দরদাম 240 চাচ্ছি। 240 চাচ্ছেন? জি। এটা কি দরদাম করলে কমে আসবে তো না? কম বেশি হতে পারে। কম বেশি কমবে। অনেকেই কিন্তু আসতে চান, আসলে খামারে আসতে লেট করেন। জি জি। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পাওয়া যায়। গতবার অনেকেই সিরিয়াল দিছিল কিন্তু আইসা পায়নি। একজনই আপনার 10টা গরু নিয়ে গেছে, তারপরে একজন এসে 5টা, এরকম করতে করতে আমার এলাকার কেউ পায়নি। আচ্ছা আচ্ছা, মোটামুটি পাইকারি সেলটাই বেশি আপনার। জি জি। আবেল ভাই। জি ভাই। দেখতে পাচ্ছি একটা সুঠাম দেহের গরু। এটা লাইভ ওয়েট কেমন আসবে? এটা লাইভ ওয়েট 4 থেকে 4.5। 4 থেকে 4.5। জি। এর বয়স কেমন চলে? বয়স 2 দাঁত। 2 দাঁত। এটা দরদাম কেমন আসবে? এটা দরদাম একটু কম আছে। আচ্ছা আচ্ছা। 130। 130? জি। মাত্র 130, মানে 1,30,000। জি। আচ্ছা আচ্ছা, 1,30,000-এ কিন্তু আপনার কুরবানি গরু পেয়ে যাচ্ছেন। বেশ সুন্দর মানের গরুটা ভাইজান। এটা একটা সুঠামদের বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি আপনার কাছে। এটা অস্ট্রেলিয়ার ক্রস ভাই। অস্ট্রেলিয়ার ক্রস না? জি, অস্ট্রেলিয়ার ক্রস। এটা বয়স কেমন চলে? এটা বয়স 2 দাঁত। 2 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি এটার ওজন কেমন আসবে? এটা ওজন 6.5 থেকে 7 মণ। 6.5 থেকে 7 মণ। জি। গরুটা কিন্তু বিশাল এবং পাশাপাশি লম্বায় বড়। হ্যাঁ, জি জি। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা দরদাম চাচ্ছি 270। 270? জি, 2,70,000। আবেল ভাই। জি ভাই। এবার ব্ল্যাক কালারের গরু। হ্যাঁ জি, ব্ল্যাক কালারের গরু। এটা কোন জাতের? এটা দেশি ষাঁড়। দেশি ষাঁড়? আপনার দেশি। আপনার দেশি। জি। এটা বয়স কেমন চলে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত? জি। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা দরদাম চাচ্ছি 270। 270? জি ভাই। জি ভাই। এটা কোন জাতের গরু? এটা আপনার সাইওয়াল ভাই। আপনার সাইওয়াল? জি। এটা বয়স কেমন চলে? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত?
জি ভাই। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা দরদাম চাচ্ছি 280। 280। 2,80,000। 2,80,000। মোটামুটি এটা ওজন কেমন আসবে? ওজন হচ্ছে 7 মণ উপরে। 7 মণ প্লাস। জি। এটা কোন জাতের গরু? এটা দেশি সার ভাই। দেশি সার। জি। এটা বয়স কেমন চলে? 2 দাঁত। 2 দাঁত। জি। ওজন কেমন আসবে এটা? ওজন 5 মণ প্লাস। 5 মণ প্লাস। জি। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা 200 জি জাস্ট 200। একবারে ডাইরেক্ট 200। লেভেল 200। লেভেল 200। তবে এইভাবে নেওয়ার চাইতে আমার মনে হয় আপনারা সরাসরি খামারে আসবেন। খামারে এসে দেখে শুনে নিলেই ভালো হয়। জি ভাই, জি ভাই। সবচেয়ে ভালো আপনি নিজের চোখে দেখবেন, নিজের চোখে দেখবেন। আমাদের গরু কালার দেখলে চয়েস হবে। জি। আবেল ভাই, জি ভাই, দেখতে হচ্ছে একবার লাল কালার। লাল কালারের দেশি সার দেখেন একবারে তাগড়া, এক কিন্তু আসলে ভিডিওতে দেখানো বললে দেখানো না, তারপর আপনাদের উদ্দেশ্য দেখানোর চেষ্টা করতেছি। এটার বয়স কেমন চলে? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। জি। এটার মোটামুটি ওজন কেমন আসবে? ওজন 6 মণের কাছাকাছি। 6 মণের কাছাকাছি। জি। এটার দরদাম কেমন চাচ্ছেন? দরদাম চাচ্ছে 220। 220। জি। আচ্ছা, পাশেই দেখতে পাচ্ছি আরেকটা, এটার বয়স কেমন চলে? ওটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। জি। আচ্ছা আচ্ছা, এটার দরদাম কেমন চাচ্ছেন? ওই পাশাপাশি সমান সমান দাম। সমান সমানই দাম। হ্যাঁ, একই জোড়ার গরু ভাই। একই জোড়ার গরু। একই রকম একই জোড়ার গরু। একই জোড়ার। আবেল ভাই, জি ভাই। মোটামুটি আজকে আপনার যে গরুগুলো ছিল কুরবানি উপযোগী, জি। দর্শকদের দেখানো শেষ, মোটামুটি দেখা দিয়েছি, সব তো দেখানো সম্ভব না। জি। তো আজকের মতো আপনার এই খামার থেকে বিদায় নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাই জানাব? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খামারে আসেন, আচ্ছা। গরুগুলো দেখেন, গরু দেখলেই আপনাদের নেওয়ার ইচ্ছা হবে জি। এবং স্বাদ জাগবে যে এই গরুগুলোই সবচেয়ে ভালো, সর্বোচ্চ ভালো। আচ্ছা। নাটোর জেলার মধ্যে এই একমাত্রই প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার দিয়ে আমাদের সারগুলি কুরবানির জন্য উপযোগী করা হয়েছে। আচ্ছা। এই গরুগুলো দেখলেই, সুস্থ সবল গরু দেখলেই আপনাদের নেওয়ার ইচ্ছা থাকবে। আচ্ছা। দরদামের সাথে সাথ নেই, বাঁধবে না। আপনারা গরু কিনে জিতবেন ইনশাল্লাহ। এই গরুগুলো নিয়ে যান। আমরা দেওয়ার জন্য এলাকায় ফার্ম করেছি। জি। এলাকার মানুষ আমাদের গরুগুলো নিয়ে কুরবানি দিক জি। এবং আমাদের সুনাম করুক, আমাদের জন্য দোয়া করুক, এটাই আমরা চাই। আমরা চাই যে আমাদের গরুগুলো এলাকার লোকজনই নিয়ে যাক। আচ্ছা আচ্ছা। আপনারা যত তাড়াতাড়ি পারেন আসেন, জি। গরুগুলো খামারে দেখেন, পছন্দ করেন, আমাদের সাথে দরদামে বাঁধবে না, আমরা কম বেশি করে গরু দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটু যোগ করতে চাই, আপেল ভাই কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করছে। আপনারা খামারটা ভিজিট করেন, আরো 10টা খামার দেখেন, পাশাপাশি এই খামারটা দেখেন, সামনে থেকে গরুগুলোকে দেখেন। আমরা কিন্তু সঠিকভাবে ভিডিও আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ প্রত্যেকটা গরু খুবই চঞ্চল, খুবই উশৃঙ্খল গরু। হ্যাঁ, যেমন সুস্থ সবল যে গরুগুলো থাকবে সেগুলো কিন্তু ভিডিও করা কঠিন। আর অনেকেই আছে যে ভিডিও অনেকভাবে করে দেখাচ্ছে, সেই বিষয়ে কথা বললাম না। তবে সুন্দর মানে সুস্থ সবল কুরবানি উপযোগী গরু কিনতে হলে আপনাকে অবশ্যই এই খামারটি ভিজিট করা প্রয়োজন বলে আমি মনে করি।